ব্রাহ্মা হলো আমেরিকায় উদ্ভাবিত একটি গরুর জাত। ইন্ডিয়ান বস ইন্ডিকাস বা জেবু জাতের গরু থেকেই এই জাতের উদ্ভব। মূলত তিনটা প্রধান জাত ক্যাঙ্করাজ, অঙ্গল ও গির থেকেই ব্রাহ্মা জাতের উন্নয়ন হয়। এর পাশাপাশি জাত উন্নয়নে কৃষ্ণা ভ্যালি জাতটিও ব্যবহার করা হয়েছিল, তবে কম পরিমাণে। আমেরিকান ব্রাহ্মা গরুর উৎপত্তি 1854 থেকে 1926 সালের মধ্যেই ঘটে, যখন বিভিন্ন বস ইন্ডিকাস জাতের 266টি ষাঁড় এবং 22টি গাভী যুক্তরাষ্ট্রে আমদানি করা হয়। এই গবাদি পশুগুলো তাদের টিকে থাকার ক্ষমতা, দীর্ঘায়ু এবং দক্ষ মাংস উৎপাদনের জন্য প্রসিদ্ধ ছিল, এবং এগুলোই এই জাতের ভিত্তি স্থাপন করে। ব্রাহ্মা মূলত মাংস উৎপাদনের জন্য পরিচিত। ব্রাহ্মা জাতের গরু তাপ, সূর্যের আলো এবং আর্দ্রতার প্রতি উচ্চ সহনশীল এবং পরজীবীদের প্রতিরোধক্ষম। এটি অনেক দেশে রপ্তানি করা হয়েছে, বিশেষত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে। অস্ট্রেলিয়ায় এটি গরুর সবচেয়ে প্রচলিত জাত। এই জাতের গরু আরও উন্নত গরুর জাত উন্নয়নে ব্যবহৃত হয়েছে, যেমন ব্রাঙ্গাস, ব্রাফোর্ড, সিমব্রা, বিফ মাস্টার ইত্যাদি। বাংলাদেশে 2008 সালে প্রথম প্রাণী সম্পদ অধিদপ্তর বিফ ক্যাটেল ডেভেলপমেন্ট নামে একটি প্রকল্পের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ব্রাহ্মা উৎপাদন কর্মসূচি শুরু করে। শুরুতে 11টি উপজেলায় 3 বছরের জন্য এই কর্মসূচি চালু হলেও এখন প্রায় 50টির মতো জেলায় চলছে এই কর্মসূচি। বাংলাদেশে যত পশু কোরবানি হয়, একসময় তার একটা বড় অংশ আসতো ভারত থেকে। কিন্তু 2014 সালে ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে গরু আসা বন্ধে সীমান্তে কড়াকড়ি দেয়, যে কারণে এক পর্যায়ে দেশীয় পর্যায়ে মাংসের চাহিদা পূরণ নিয়ে সংশয় তৈরি হয়। সে সময় দেশীয় মাংসের চাহিদা পূরণে সরকার ব্যাপকভাবে ব্রাহ্মা গরু উৎপাদনের দিকে যায়। ব্রাহ্মা জাতের গরু পালন খামারিদের জন্য সহজ এবং লাভজনক হওয়ায় আর রোগবালাইও অন্যান্য জাতের গরুর চেয়ে কম হওয়ায় স্থানীয় খামারিদের কাছে এই গরু অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠে। এই মুহূর্তে বাংলাদেশে গরুর মাংসের চাহিদার একটি ভালো অংশ আসছে ব্রাহ্মা জাতের গরু থেকে। কিন্তু 2016 সালে সরকারের কৃত্রিম প্রজনন নীতিমালার অধীনে বেসরকারিভাবে এবং ব্যক্তি উদ্যোগে খামারিদের মাধ্যমে ব্রাহ্মা গরু আমদানি নিষিদ্ধ করে। কারণ ব্যাখ্যা করে ডাক্তার সরকার বলেছেন, এখন খামারিরা সরকারের কাছ থেকে সিমেন্ট নিয়ে প্রজনন ঘটাচ্ছে, কিন্তু আমদানির অনুমতি পেলে খামারিরা ব্যাপক হারে এই গরু উৎপাদন করবে। তিনি বলেন, কিন্তু এই জাতের গাভী তার আকৃতি অনুযায়ী অনেক দুধ দেয় না। এখন খামারিরা যদি ব্যাপক হারে ব্রাহ্মা উৎপাদন করে, তাহলে দেশে গরুর দুধের উৎপাদন একেবারেই কমে যাবে। মূলত সেই জন্যই বেসরকারি পর্যায়ে ব্রাহ্মা গরু আমদানি নিষিদ্ধ করা হয়েছে। সরকারের আশঙ্কা, ব্যাপক হারে ব্রাহ্মা গরু উৎপাদন হলে হলস্টাইন জাতের গরুর উৎপাদনে আগ্রহ হারাবে খামারিরা। এই জাতের গরু দুধের উৎপাদনের জন্য বিখ্যাত। বাংলাদেশের দুগ্ধ উৎপাদন খাতকে সুরক্ষা দেবার জন্যই মূলত নিষিদ্ধ করা হয়েছে ব্রাহ্মা জাতের গরুর আমদানি। ব্রাহ্মা গরুর জনপ্রিয়তার প্রধান প্রধান কারণের মধ্যে 3টি বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া হয়: এর উচ্চ তাপমাত্রা সহনশীলতা, দীর্ঘ জীবন এবং ক্রস ব্রিডিং এ উচ্চ ফলন। ব্রাহ্মা গরু দেখতে অনেকটাই দেশি গরুর মতো, কিন্তু আকৃতিতে বেশ বড় হয়। এই গরুর মাংসের স্বাদ দেশি গরুর মতো, এর গায়ে চর্বিও কম হয়, যে কারণে পুষ্টিগুণ বেশি।